আমি এখানে উপস্থিত আমাদের স্যার এবং বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের সেন্টারের ওনাদের সবাইকে আমার তরফ থেকে জাতীয় যুব দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং এখানে উপস্থিত সমস্ত ছাত্রছাত্রীবৃন্দকে আমার তরফ থেকে জাতীয় দিবসের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাই। তো আমি জাতীয় যুব দিবস সম্পর্কে কিছু বলতে চাইব। যে জাতীয় যুব দিবস এটি পালন হয়ে থাকে আমাদের বিশিষ্ট বীর পুরুষ স্বামী বিবেকানন্দজির জন্মদিন উপলক্ষে 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন। 1984 খ্রিস্টাব্দে ভারত সরকার ঘোষণা করেন যে 1985 সাল থেকে 12 জানুয়ারি এই দিনটি প্রতি বছর জাতীয় যুব দিবস হিসেবে পালিত হবে সারা ভারতবর্ষে। সেই থেকে আজ পর্যন্ত আমাদের সারা ভারতবর্ষে আজকের দিন, এই দিনটি সারা ভারতবর্ষে প্রতিপালিত হচ্ছে ন্যাশনাল ইউথ ডে উপলক্ষে। তো আমি বলতে চাইবো যে উনি এমনই একজন বীর পুরুষ ছিলেন যিনি আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে গেছেন, অনেক পথ দেখিয়েছেন, যাতে আমরা কিভাবে আমাদের জীবনটাকে গড়ে তুলব, কিভাবে আমরা সফল হব, কিভাবে আমরা জীবনে অনেক উচ্চতার শিখরে পৌঁছতে পারব। তো আমরা জানি যে উনি রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠাতা করেছেন, রামকৃষ্ণ মিশন উনি গড়ে তুলেছেন, আমরা এই সব সম্পর্কে অবগত আছি এবং আমরা স্বামীজির সম্পর্কে অনেক কিছুই জানি। উনি প্রধান শিষ্য ছিলেন, শ্রী রামকৃষ্ণ দেবের প্রধান শিষ্য ছিলেন এবং উনি আজকে আমাদেরকে উনি অনেক উক্তি দিয়ে গেছেন, যেই উক্তিগুলোর মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে বদলে ফেলতে পারি। আমি এটাই বলতে চাইবো যে স্বামী বিবেকানন্দ এমন একজন ব্যক্তি ছিলেন, ব্যক্তি বলবো না, আমি বলবো মহাপুরুষ। যিনি এমন একজন মহাপুরুষ ছিলেন যিনি আমাদেরকে আমরা কিভাবে সফল হতে পারবো সেই পথটি দেখিয়েছেন। আজকের দিনে আমরা ছাত্রছাত্রীরা যে বয়সের মধ্যে আমরা আছি, এই বয়সে আমরা দিকভ্রষ্ট হয়ে যাই। আর আমরা যদি দিকভ্রষ্ট একবার হয়ে যাই, সেই দিক থেকে ফিরে আসতে আমাদের কিন্তু প্রচুর সময় লাগে এবং অনেক ছাত্রছাত্রীর ভবিষ্যৎও নষ্ট হয়ে যায়। আমরা এটাই বলতে চাইবো যে স্বামীজির মধ্যে যদি আমরা ধরি যে 100% যে গুণ ছিল, সেই গুণের যদি 1% গুণকে যদি আমরা নিজের মধ্যে ডেভেলপ করতে পারি, তাহলে আমরা কিন্তু নিজেদের জীবনটাকে পরিবর্তন করতে পারবো, আমরা সাফল্য লাভ করতে পারবো আমাদের ব্যক্তিগত জীবনে। আমরা সবাই সূর্যকে প্রণাম করি। আমি বলবো সূর্যকে প্রণাম না করে সূর্যের আলোটাকে গায়ে মেখে নিজের জীবনটাকে গড়ে তোলো। স্বামীজি, আমরা আজকে ন্যাশনাল ইউথ ডে, জাতীয় যুব দিবস পালন করছি, সারা ভারতবর্ষে পালন হচ্ছে। এই পালনটা তখনই সার্থক হবে যখন আমরা উনার জীবনে বলে যাওয়া যে মহান কথা, সেই কথাগুলো যখন আমরা আমাদের নিজেদের জীবনে অ্যাপ্লাই করব, তখন আমাদের জীবনটা সফল হবে। আমি আজকের দিনে উনার কিছু বলে যাওয়া উক্তি, যেটা আমাদের সবার জীবন বদলে দিতে পারে, সেই এক দুটি উক্তি না বলে আমি বক্তব্য শেষ করতে পারছি না। উনি বলেছিলেন, আমাদের সবাইকে বলেছিলেন একটাই কথা, যে ওঠো জাগো, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছচ্ছ ততক্ষণ পর্যন্ত থেমো না।
উনি এও বলেছিলেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ আমাদেরকে মানুষের সেবায় নিয়োজিত হতে হবে। এবং উনি এও বলেছিলেন যদি কেউ কোনো কিছু পাওয়ার যোগ্য হয়, যদি কেউ কোনো কিছু পাওয়ার যোগ্য হয়, তাকে কেউ কোনোদিন আটকাতে পারবে না, শুধু সময়ের অপেক্ষা। যদি তুমি সঠিক হও, এটি বলেছিলেন যে যদি তুমি সঠিক হও তাহলে তুমি চুপ থাকো, সময় তার ঠিক উত্তর দিয়ে দেবে। আজকের দিনে আমি পার্সোনালি যেটা মানি, উনি বলেছিলেন যে যদি তুমি কিছু করতে চাও তাহলে তুমি অনেক পথ খুঁজে পাবে। যদি তুমি জীবনে কিছু করতে চাও তাহলে তুমি অনেক পথ খুঁজে পাবে। আর যদি তুমি কিছু না করতে চাও তাহলে তুমি একটাই জিনিস পাবে, সেটা হচ্ছে অজুহাত। আর মানুষের ডান হাত আর বাম হাত, এই দুটো হাত বাদে যে হাতটা আছে সেটা হচ্ছে অজুহাত। তাই আমরা অজুহাত দেব না। অজুহাত না দিয়ে আমরা আমাদেরকে এমন ভাবে তৈরি করব যাতে আমাদের মা বাবারা, আমাদের শিক্ষক, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে নিয়ে গর্ব করতে পারে। অনেক সময় আমরা দেখেছি যে আমাদের মা বাবারা বলেন, দেখ ওই স্টুডেন্টটিকে দেখ, উনার বাড়ির ছেলেকে দেখ, রামকে দেখ, শ্যামকে দেখ, প্রিয়াঙ্কাকে দেখ, অনন্যাকে দেখ, একে দেখ, তাকে দেখ, ওকে দেখে কিছু শেখ, ওর মতো হও। একদিন এমন ভাবে তোমরা নিজেকে তৈরি করো যখন মা বাবারা এটা বলবে যে তোমার মতো যেন উনার ছেলে মেয়ে হয়। উনার ছেলে মেয়ে, উনার মা বাবারা অন্য কোনো পরিবারে উনার কোনো মা বাবা উনার ছেলেকে দেখিয়ে তোমার উদাহরণ দিয়ে বলবে যে তুমি ওর মতো হও, সেদিন তুমি সফল হবে। আর এই স্বামী বিবেকানন্দের বাণী আমাদের এই যে জীবন, এই জীবনকে পরিবর্তন করতে পারে। তো আমি বলবো যে সবাই আমরা স্বামী বিবেকানন্দের দেখানো পথে এগোবো এবং আমাদের জীবনের সর্বোচ্চ শিখরে, সফলতার সর্বোচ্চ শিখরে আমরা পৌঁছবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। তৎসঙ্গে আর একটি কথাই বলতে চাই, সেটা হচ্ছে আমাদের যে ইনস্টিটিউটের পক্ষ থেকে আজকের এই আমরা যুব দিবসটি পালন করছি, জাতীয় যুব কম্পিউটার সেন্টার, আমাদের তার কর্ণধার গোপাল বাবু, আমরা তাকে বরণ করে নেব। চৌধুরীমা কটাল বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় শিক্ষক, কর্ণধার, জাতীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের গোপাল মাইতি মহাশয়কে, যার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সবাই মিলে একত্র হয়েছি এবং আমরা আজকের এই মহান যে পথ প্রদর্শক স্বামী বিবেকানন্দের তার মার্গদর্শনে চলার ক্ষেত্রে আমরা উপনীত হয়েছি। অসংখ্য ধন্যবাদ। আমি গোপাল বাবুকে ফোনটি তুলে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। তো অ্যাকচুয়ালি সবার সহযোগিতায় আমরা এই প্রোগ্রামটা হয়তো ভালো করে করতে পারি। আমি দেখেছি গত ইয়ারে আমাদের অনেক স্টুডেন্টরা এবং সবাই খুব আগ্রহী এবং খুব সহযোগিতা করেছিলেন। তো কিন্তু আজকের হয়তো 12ই জানুয়ারি এই দিনটা আমরা আগের বছর পালন করেছি, মানে গত ইয়ারে পালন করেছি, আবার এই বছর স্যার 12ই জানুয়ারি দিনটা কি, অনেকে হয়তো ফোন করে জিজ্ঞেস করেছে স্যার 12ই জানুয়ারি দিনটা কি, বাট এই দিনটা আমরা একবারও স্মরণ করে রাখতে পারি না। হয়তো কেউ বন্ধু কিংবা বান্ধবী তাদের জন্মদিনটা হয়তো মনে রাখি, ওই দিনটা খুব ভালো করে উইশ করে, বাট 12ই জানুয়ারি আমরা এমন একজন মানুষের জন্মদিন যেটা সারা বিশ্বের মানুষ মনে রেখেছেন, বাট আমরা স্টুডেন্টরা এতটাই মোবাইলের প্রতি আসক্তি হয়ে গেছি যে আমরা খেলার মাঠ ছেড়ে সবসময় আমরা মোবাইলের মধ্যেই আমরা খেলতে ভালোবেসে গেছি। তার জন্য আমরা এই মোবাইলটাকে এতটাই আমরা নিজেরা আমাদের সঙ্গে সঙ্গী করে নিয়েছি, বাকি জিনিসগুলো কিন্তু আমরা একদম মন থেকে ভুলে গেছি। বাট আমাদের জীবনে
এই জিনিসগুলো চেঞ্জ আনার খুবই দরকার। আর সেই জিনিসগুলো চেঞ্জ করতে হলে স্বামীজিকে জানতে হবে, স্বামীজিকে জানতে হবে। স্বামীজিকে যদি আমরা বেশি না, আমরা 1% বুঝতে পারি বা জানতে পারি, তাহলে আমরা নিজেদের মার্গ দর্শন বা নিজেদের সম্বন্ধে অনেক বেশি জেনে যাব। তো থ্যাংক ইউ বিবেকানন্দ স্যার। তো এরপরে আমরা আমাদের কম্পিউটার টিচার বিবেকানন্দ বাবুকে দু এক কথা বলার জন্য অনুরোধ করব।